পেরেছিস বল? কি দোষ করেছিল ও তোর? তাই তুই ওকে এত নিঃশব্দভাবে হত্যা করলি? আমি আর হাঁটতে পারছি না, আমার পেটে ভীষণ ব্যথা করছে। এখানে বসো। শোনো না, আমাদের যদি মেয়ে হয় ও সব স্বপ্ন পূরণ করবে, ও যে ছেলেকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে দেবে। আমার আব্বা তোমাকে মেনে নেয়নি বলে তুমি এই কথা বলছো, তাই না? আরে পাগলি, কান্না করছো কেন? আজ মেনে নেয় নিতে কি হয়েছে? 2 বছর পরে মেনে নিতে বাধ্য হবে। আমাদের মেয়ে যখন তোমার আব্বাকে নানা বলি জড়ি ধরে না, তখন সব রাগ ভুলে গিয়ে আমাদেরকে মেনে নেবে। তোমার কথা যেন ঠিক হয় গো। মন খারাপ করবে না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। চলো, আমাকে আবার কাজে যেতে হবে। আমার পেটে ভীষণ ব্যথা করছে, তুমি তাড়াতাড়ি বাড়ি আইসো। তুমি কোনো চিন্তা করো না, আমি কোন আছি। মালিক, আমার বোর পেটে ভীষণ ব্যথা করছে, কে কোন হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে মেয়েদের পেটে একটু ব্যথা হয়, যা তাড়াতাড়ি গাড়িটা লোড দে। না না মালিক, আমাকে বাড়ি যেতেই হবে, আমার বোর বাচ্চা হবে। তাহলে আমার কাজটা কি করে চলবে? আজ যদি তুই যাস তাহলে আমার কাছে কোনোদিন কাজে আসবি না। করবো না এই কাজ। তোমার কিচ্ছু হবে না, এই তো আমি আছি, তোমার কিচ্ছু হবে না। আপনি এখানে অপেক্ষা করুন, ভিতরে যাওয়া হবে না। সামাদ, আমার বুড়ি কোথায়? ও ঠিক আছে তো? ও এখন ওটিতে আছে, জানেন আব্বা? ও প্রত্যেকদিন আপনাদের জন্য কান্না করে। আপনার এসে জানলে ও অনেক খুশি হবে। কেঁদো না বাপ, তোমাদেরকে মেনে না নিয়ে আমরা খুব ভুল করেছি। বুড়ি একটু সুস্থ হলে মেয়ে জামাই লাতিকে নিয়ে বাড়ি যাবো। সিস্টার, আমার স্ত্রী কেমন আছে? সরি, আমরা আপনার স্ত্রী আর বাচ্চাকে বাঁচাতে পারলাম না। আমার কি সর্বনাশ হলো গো! আমার মেয়ের সাথে শেষবারের মতন একটা কথা বলতে পারলাম না। কেন কেন তুমি হাতটা ছেড়ে চলে গেলাম মাঝপথে? কি অপরাধ ছিল আমার? কি সত্যি ভালোবাসে পাওয়ার অযোগ্য? সামাদ, কি ব্যাপার আপনি? আপনাকে একটা ভীষণ জরুরি কথা বলার আছে। কি কথা বলুন। সেদিন আপনার স্ত্রী আর সন্তান এমনি এমনি মারা যায়, ওদেরকে মেরে ফেলা হয়েছে। এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেদিন ওটিতে নিয়ে যাওয়ার পর আরে যা সালা, কি হয়ে গেল এটা? ইলিয়াস, তুমি এটা কি করলে? পেশেন্টটা তো মারা যাবে। দাদা কি হয়েছে? অপারেশন করতে গেলে 2-1টা পেশেন্ট মরতেই পারে। ছি, তুমি ডক্টর না কষাই? মদ খেয়ে ওটিতে আসতে লজ্জা করে না? সেদিন ইলিয়াসের কারণে তোমার বউ বাচ্চা আমার চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল। সেদিন আমি ওর ভয়ে তোমাকে কিচ্ছু বলতে পারিনি। আমি আর এই পাপের বোঝে বইতে পারছিলাম না, তাই তোমাকে সব সত্যি কথা বলে দিলাম। ওকে তো আমি বিয়ে বাড়িতে শেষ করে দিতাম, তারপর ভাবলাম না, ওকে অত সহজে মারা যাবে না। ওকে আমি সহজে মারিনি ম্যাডাম। ও যে হাত দিয়ে আমার বোরগুলো অপারেশন করেছিল, সে হাতে শিরা কেটে দিয়েছি। ও মদ কে অপারেশন করেছিল না, ওকে আমি এত মদ খাইয়েছি, এত মদ খাইয়েছি। এ বাঁচাও, বাঁচাও! তাও ওকে আমি যাইনি, ওর গলায় চাকুটা বসিয়ে ওকে শেষ করে দিয়েছি। ম্যাডাম, আমার রাপর বলতে কেউ নেই ম্যাডাম, আমাকে দিশাতে দেবেন দেন। আমার রাপর বলতে কেউ নেই।